ভারত পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি নিয়ে আইনি রায় বিশ্বকে চমকে দিয়েছে। পাকিস্তান আদালতে গিয়ে জিতেছে মামলা, আর ভারতকে বাধ্য হয়ে চুক্তিতে ফিরতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি পাকিস্তান জিততে পারে তবে বাংলাদেশ কি গঙ্গা পানি চুক্তি নিয়ে সেই শিক্ষা নেবে? 2026 সালে শেষ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ। ভারত কি নবায়ন করবে, নাকি নতুন শর্ত চাপিয়ে বাংলাদেশকে বিপদে ফেলবে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব বাংলাদেশের ভবিষ্যৎ কতটা ঝুঁকিতে। গঙ্গা পানি সংকট নতুন কিছু নয়। 1975 সালে পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা ব্যারেজ চালুর পর থেকেই বাংলাদেশের ভাটির অঞ্চলে শুষ্ক মৌসুমে পানি কমতে শুরু করে। কৃষি, নৌপথ ও মানুষের জীবন হুমকির মুখে পড়ে। 1993 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 30 বছরের জন্য গঙ্গা পানি চুক্তি সই হয়। শর্ত ছিল জানুয়ারি থেকে মে পর্যন্ত ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করবে ভারত। কিন্তু বাস্তবে বহুবার দেখা গেছে বাংলাদেশ প্রাপ্য পানি পায়নি। চুক্তির মেয়াদ শেষ হতে আর 1 বছরেরও কম সময় বাকি। মার্চ মাসে কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠকে নবায়ন নিয়ে আলোচনা হলেও ভারতের অবস্থান স্পষ্ট। তাদের কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও বন্দরের জন্য এখন আরও বেশি পানি দরকার। অর্থাৎ নতুন চুক্তি হলে বাংলাদেশের প্রাপ্য পানির অংশ আরও কমে যেতে পারে। এদিকে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে, কারণ 54টি অভিন্ন নদীর মধ্যে 36টি নদীতেই ভারত ইতিমধ্যে একতরফা ড্যাম, ব্যারেজ ও প্রকল্প তৈরি করেছে, যা জাতিসংঘের 1997 সালের আন্তর্জাতিক পানি কনভেনশনের সাথেও সাংঘর্ষিক। 2026 সালের পর কি হতে যাচ্ছে তা স্পষ্ট নয়। ভারত হয়তো নবায়ন করবে, তবে নতুন শর্তে। আবার একেবারেই নতুন চুক্তি হতে পারে, যেখানে ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের হুমকি। হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি একেবারেই কমে যাচ্ছে, আবার বর্ষায় বন্যা বাড়ছে। তাহলে কি বাংলাদেশ ও পাকিস্তানের মতো আন্তর্জাতিক আইনি লড়াইয়ে নামবে, নাকি আবারও ভারতের একতরফা সিদ্ধান্ত মেনে নেবে? উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, গঙ্গার পানি শুধু একটি নদীর বিষয় নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্ন। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।